কাল উত্তরকন্যায় বৈঠকের পর বিকেলে আবার নবান্নে আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বিকেল ৫টা নাগাদ বৈঠক। আগামীকালই বিএসএফকে জমি হস্তান্তর করা হবে, এই সংক্রান্ত বৈঠক রয়েছে। সোমরাজ রয়েছে আরও ডিটেলে জানাবে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৪৫ দিনের টার্গেট দিয়ে দিয়েছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে বিএসএফ এর কাছে জমি হস্তান্তরের জন্য, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকালই কিছু জমি হস্তান্তর করে দেওয়া হতে পারে বিএসএফ কে। কাল নবান্ন সভাঘরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে বিকেল ৫টা থেকে, যেখানে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব থেকে শুরু করে বিএসএফ এর কর্তারাও উপস্থিত থাকতে চলেছেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামীকাল খোদ বিএসএফ এর ডিজিও উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে। মূলত সীমান্ত জেলাগুলিতে আউটপোস্ট ও ফেন্সিং এর জন্য যে জমিগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে, তুমি দেখেছিলে যে সম্প্রতি রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব বৈঠক করেছিলেন সীমান্তবর্তী জেলাগুলির জেলা শাসক এবং বিএলআরওদের সঙ্গে, এবং দ্রুত জমি হস্তান্তরের প্রক্রিয়া যাতে শুরু হয় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বিএসএফ এর সঙ্গে যাতে সমন্বয় বৈঠক করা হয় তা নিয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল জেলা শাসকদের। এবং তারপরেই আগামীকাল প্রথম দফায় বিএসএফকে জমি হস্তান্তর করা হতে পারে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বিকেল ৫টায় এই বৈঠকে উপস্থিত থাকবেন, যেখানে বিএসএফ এর কর্তারাও উপস্থিত থাকবেন। এবং সেখানে সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলাগুলি থেকে যে যে জমি চিহ্নিত হয়েছে সেখান থেকে কিছু জমি প্রাথমিকভাবে বিএসএফ কে হস্তান্তর করা হতে পারে, মূলত আউটপোস্ট ও ফেন্সিং এর জন্য। এবং সেই কারণেই আগামীকাল বিকেল ৫টায় এই বৈঠক ডাকা হয়েছে নবান্নে। ধন্যবাদ সোমরাজ। এবার হাসপাতালে হাজিরায় নজরদারি। নজরে কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজ, নজরে এসএসকেএম, এনআরএস, আরজি কর, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। স্বাস্থ্য ভবনে অধ্যক্ষ এবং সুপারদের নিয়ে বৈঠক। অভিজিতের থেকে আরো ডিটেলে জানবো। অভিজিৎ, এই বৈঠক নিয়ে আর কি জানা যাচ্ছে, কি সিদ্ধান্ত নেওয়া হলো, আর এই 5টা সরকারি হাসপাতাল কেন বেছে নেওয়া হলো? প্রাথমিকভাবে কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজকেই বেছে নেওয়া হয়েছে, এবং ডিউটিতে কঠোর, অর্থাৎ আগে যেটা দেখা যেত বহু ক্ষেত্রে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা হাসপাতালে ডিউটি না করে প্রাইভেটে ডিউটি করছেন, প্রাইভেটে প্র্যাকটিস করছেন, অথবা তারা অনেকেই হাসপাতালে আসছেনই না। এক্ষেত্রে যেটা সিদ্ধান্ত হয়েছে যে কোন হাসপাতালে কখন কে ডিউটি করবে প্রতি মাসের 25 তারিখের মধ্যে স্বাস্থ্য দপ্তরে সেই রোস্টার পাঠাতে হবে, এবং চিকিৎসকদের আগাম 1 মাসের ডিউটি রোস্টার স্বাস্থ্য ভবনকে পাঠাতে হবে। হাসপাতালের হাজিরাতে কারচুপি রুখতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেকের, গ্রুপ ডি কর্মী প্রত্যেকের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স মাস্ট, অর্থাৎ কোনোভাবেই কারচুপি করা যাবে না ডিউটিতে। এবং একই সঙ্গে হাসপাতালের এমার্জেন্সিতে সেখানে কি হয়, কিভাবে চিকিৎসা হয়, 24 ঘন্টা নজরদারি চালাতে হাসপাতালের এমার্জেন্সিতে একটা ক্যামেরা বসানো থাকবে, যার সরাসরি মনিটরিং হবে এই স্বাস্থ্য ভবন থেকে। কোনোভাবেই সেই সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, হাসপাতাল তারা ওই ক্যামেরার অ্যাক্সেস পাবে না, এবং একই সঙ্গে ক্যামেরাতে হাত দেওয়ারও কোনো ক্ষমতা থাকবে না। জরুরি বিভাগে এতদিন একজন মাত্র মেডিকেল অফিসার এবং একজন সিনিয়র রেসিডেন্ট থাকতো, এখন থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার একজন চিকিৎসক 24 ঘন্টা থাকবে এমার্জেন্সিতে। এবং একই সঙ্গে মেডিকেল কলেজগুলির মর্গে ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করার জন্য যে টাকার লেনদেন হতো, সেই টাকার লেনদেনের যেন কোনো অভিযোগ না আসে কঠোর নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে সপ্তাহে একদিন করে সিভিল ড্রেসে পুলিশ প্রত্যেকটা হাসপাতালে সেখানে ভিজিট করবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলো এই বৈঠকে। বঙ্গভবনে ঢাকা হলো বিশ্ব বাংলার বিজ্ঞাপন। দিল্লির বঙ্গভবনে সবুজ কাপড়ে ঢাকা বিজ্ঞাপন। নয়া সরকার নির্দেশে ঢাকা হলো বিশ্ব বাংলার বিজ্ঞাপন। বঙ্গভবনে বিশ্ব বাংলার বিজ্ঞাপন ঢেকে দেওয়া হলো, সবুজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। নয়া সরকারের নির্দেশেই বিশ্ব বাংলার বিজ্ঞাপন ঢেকে দেওয়া হলো দিল্লির বঙ্গভবনে। দিল্লির বঙ্গভবন, সেই বঙ্গভবনের দেওয়ালে টাঙানো ছিল একের পর এক বিশ্ব বাংলার বিজ্ঞাপন। নতুন সরকার শপথ গ্রহণ করেছে, 10 দিন হয়ে গিয়েছে, এবং 10 দিনের মাথায়
এবার সেই সমস্ত বিজ্ঞাপন যেটি আগের সরকারের বিশ্ব বাংলার বিজ্ঞাপন হিসেবে টাঙানো ছিল তার সবের ওপরে সবুজ কাপড় দিয়ে ঢাকা দেওয়া হলো। কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি, তবে যেরকম দেখা যাচ্ছে যে একের পর এক রাজ্যে বিভিন্ন জায়গায় যে বিশ্ব বাংলার লোগো থেকে শুরু করে বিশ্ব বাংলার যে ব্যানার এবং যে বিজ্ঞাপন ছিল সেগুলো যেরকমভাবে ঢেকে দেওয়া হচ্ছে বা কোথাও ভেঙে ফেলা হচ্ছে, তারই ফলস্বরূপ এখানেও এবার এসে পৌঁছালো সেই সবুজ ঘেরাটোপ এবং এখানে আপাতত ঘিরে দেওয়া হলো সেই সমস্ত বিজ্ঞাপন যেগুলো বিশ্ব বাংলার জন্য দেওয়া হয়েছিল। কোথাও বেঙ্গলস মেন বিজনেস, কোথাও ট্যুরিজমের বিজ্ঞাপন, কোথাও বা দুর্গাপূজায় আসার বিজ্ঞাপন, তাতেই এই দেওয়াল ভর্তি হয়েছিল। এবার থেকে সেই দেওয়ালের জায়গায় এসে গেল সবুজ কাপড়। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি।